ভয়েস চেঞ্জ। তো একটা সেন্টেন্সের স্ট্রাকচার দুই ধরনের, একটা অ্যাক্টিভে বলা যায়, একটা প্যাসিভে বলা যায়। তো ভয়েস দুই প্রকার। ভয়েস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আজকে আমরা এই অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে ট্রান্সফার করা যায়, আবার প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভে নিয়ে আসা যায়, এগুলো যতটা শর্ট করে পারা যায় বোঝার চেষ্টা করব। তাহলে আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। যেমন অ্যাক্টিভ ভয়েস, যদি অ্যাক্টিভে কোনো একটা সেন্টেন্স থাকে তখন এটা এইভাবে থাকতে পারে। যেমন ধর, হি রিডস দ্য নোভেল, সেই নোভেলটি পড়ে ধরলাম। এখন এইটাকে যদি আমি প্যাসিভে কনভার্ট করতে চাই তখন কি হবে? যদি আমি প্যাসিভে আনতে চাই তখন হবে দ্য নোভেল, দ্য নোভেল তারপরে কি ইজ, ইজ রিড বাই হিম। তাহলে একটা নর্মালি দেখ আমি কি করছি, প্রথমে এটা কি একটা অবজেক্ট, অবশ্যই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে পরিণত করছি। তারপরে এটা একটা কি, এটা প্রেজেন্ট টেন্স, টেন্স অনুযায়ী একটা সাহায্যকারী ভার্ব বসবে। তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, একটা প্রিপজিশন বাই বসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসবে। এইটা হচ্ছে ভয়েসের একটা জেনারেল নিয়ম। তো আমরা চেষ্টা করব আস্তে আস্তে পুরো ইয়াটা জানার। একটা জিনিস নোট দেখ, খেয়াল কর, সেটা হচ্ছে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয়। কি ভাব? ট্রানজিটিভ ভার্বের, হ্যাঁ, প্যাসিভ ভয়েস হয়। এখন ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর এই ট্রানজিটিভ ভার্বেরই হচ্ছে প্যাসিভ ভয়েস হয়। তবে কিছু কিছু ইনট্রানজিটিভ ভার্বেরও প্যাসিভ ভয়েস হতে পারে, ওটা ব্যতিক্রম নিয়মের অন্তর্ভুক্ত, ওইটা পরে দেখা যাবে। তাহলে আমরা নর্মালি জানবো ট্রানজিটিভ ভার্বেরই প্যাসিভ ভয়েস হয়। আচ্ছা, আর ট্রানজিটিভ ভার্বটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে ওইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো নর্মালি যে দুইটা জিনিস আমার জানতেই হবে ভয়েস চেঞ্জ করার জন্য, সেটা হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্টে কিভাবে রূপান্তর করতে হয়, অর্থাৎ সাবজেক্ট থেকে কিভাবে অবজেক্টে রূপান্তর করতে হয়, এইটা আমাকে জানতে হবে যদি আমরা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে যাই। আরেকটা কি, টেন্স অনুযায়ী বি ভার্ব, টেন্স অনুযায়ী বি ভার্বটা আমাকে জানতে হবে, হ্যাঁ, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না, ভার্বের V3 আর কি, ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি। তো এই দুইটা জিনিস আমাকে জানতেই হবে ভয়েসের, মানে প্যাসিভ ভয়েস করার জন্য। এই দুইটা মেইন, একটা হচ্ছে সাবজেক্ট থেকে কিভাবে অবজেক্ট হচ্ছে, আর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কিভাবে হচ্ছে। তো এখন আমি হচ্ছে তোরে যেটা লেখা দেবো, এটা হচ্ছে সাবজেক্ট থেকে কিভাবে অবজেক্ট তৈরি করা হয়, কিছু কিছু যেগুলো হয় আর কি নর্মালি। যেমন দেখ, আমি যদি এই পাশে লিখি এটা হচ্ছে সাবজেক্ট, আর এই পাশে লিখলাম হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট। খেয়াল কর, যদি সাবজেক্ট আই থাকে, আই এর অবজেক্ট কি হবে জানিস কি? সাবজেক্ট যদি আই থাকে, হ্যাঁ, আই এর অবজেক্ট হবে মি। তারপরে সাবজেক্ট যদি উই থাকে, হ্যাঁ, আর উই অল থাকলে অল অফ আস, অল অফ আস, উই অল থাকলে অল অফ আস। তারপরে যদি দে থাকে, দে থাকলে অবজেক্ট হবে দেম। তারপরে ইউ থাকলে কোনো চেঞ্জ হবে না, ইউ থাকলে ইউ হবে। তারপরে যদি হি থাকে, সাবজেক্ট যদি হি থাকে অবজেক্ট হবে হিম। তারপরে হচ্ছে সাবজেক্ট যদি শি থাকে অবজেক্ট কি হবে? হ্যাঁ, শি থাকলে হার, গুড। তারপরে যদি ইট থাকে সাবজেক্ট, হ্যাঁ, ইট থাকলে ইট হবে। আর যে কোনো নাম, যে কোনো নাম, নাম থাকলে পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। এই এখানে আমরা কি কি শিখলাম? ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করার জন্য আমাদের কিছু নিয়ম জানা দরকার, যে মেইন দুইটা জিনিস জানতে হবে, সাবজেক্ট থেকে কিভাবে অবজেক্ট হচ্ছে, অবজেক্ট থেকে কিভাবে সাবজেক্ট হচ্ছে, আর টেন্স অনুযায়ী এখন বি ভার্ব আর ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা 2 নাম্বার ইয়াটা জানবো, যে কি কি বি ভার্ব বসতে পারে, এটা আমরা জানবো, ভার্বের ইয়াটা কেমন হবে আর কি।
তুই এখন একটু প্রথমে এই পাশে হবে অ্যাক্টিভ, আর এই পাশে আমরা প্যাসিভ লিখলাম। আচ্ছা, প্রেজেন্ট ভয়েস কিন্তু সব টেন্সেরই হয় না, বুঝছিস? কিছু কিছু স্পেশাল টেন্স আছে, ওগুলোর ভয়েস বেশি আছে। তো আর যেগুলো লাগবে আমি ওগুলো দিচ্ছি। যেমন দেখ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফ্রম, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, যেটা দিয়েছিলাম সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফ্রম প্লাস আদার্স। এটা হচ্ছে অ্যাক্টিভের ছিল, ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ছিল। ঠিক আছে না? এখন দেখ মনে পড়ছে নাকি? আচ্ছা, এখন এটা হচ্ছে অ্যাক্টিভ। এখন এই জিনিসটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, তখন ভার্বের, আমার কিন্তু ভার্বের পরিবর্তনটা শুধু দেখবো। সাবজেক্ট কিভাবে অবজেক্ট হচ্ছে ওটা তো দেখলামই। ভার্বের পরিবর্তনটা দেখ কি হবে এখানে। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের ক্ষেত্রে আমার ভার্ব চলে আসবে এম অথবা ইজ অথবা আর, এটা পার্সন অনুযায়ী বসবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব 3 বসবে, প্লাস আদার্স যা আছে তা বসবে। তাহলে এখানে মূল ভার্বের বেস ফর্ম থাকলেও ওইটা এম ইজ আর আসবে, পাশাপাশি ওইটা হচ্ছে ভার্ব 3 হবে। এটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এখন দেখ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়। সাবজেক্ট প্লাস পিভি প্লাস আইএনজি, এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর, তারপরে ভার্ব প্রিন্সিপাল ভার্বের সাথে, তারপরে আইএনজি, তারপরে আদার্স। তার বলতে হবে না? এটা দেখ আমি টেন্সটা এই জন্যই পড়াইছি, তো এরপরে যা যা করবো সব জায়গাতে টেন্স লাগবে। তাহলে দেখ টেন্সটা আমি শুধু পড়াই গেছি, তোর কিছু মনে নাই বা মুখস্থ হয় নাই। তো এই স্ট্রাকচারগুলো তো ওই জন্যই দেওয়া হয়েছে, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আস প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অ্যাক্টিভে। প্যাসিভের ক্ষেত্রে দেখ ভার্বের চেঞ্জটা কি হবে। প্যাসিভের ক্ষেত্রে আসবে এম বিং, এম অথবা ইজ অথবা আর বসবে, তার সাথে একটা বিং যুক্ত হবে, BEING, অর্থাৎ এম বিং, ইজ বিং অথবা আর বিং, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে প্লাস আদার্স। বোঝা গেছে? তাহলে একটা এক্সট্রা বিং যুক্ত হবে প্যাসিভের ক্ষেত্রে। তারপরে দেখ প্রেজেন্ট, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গেল। এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? বলো। কালকে রাত্রেও বললাম, এটা রিভিশন দে। পারফেক্ট টেন্সে ওয়াজ ওয়ার থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস আদার্স, তাই তো? ওকে, এখন দেখ প্যাসিভের ক্ষেত্রে কি হচ্ছে। প্যাসিভের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজের পর একটা কিন্তু বিন বসবে, BEEN, এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার, প্লাস ভার্ব 3। তাইলে দেখ বিন কিন্তু বসতো অ্যাক্টিভের ক্ষেত্রে, যদি আমরা দেখি বিনটা হয়তো হচ্ছে ওই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিন বসতো, কিন্তু এখানে প্যাসিভের ক্ষেত্রে পারফেক্টের ক্ষেত্রে বিন বসতেছে। হ্যাভ অথবা হ্যাজের পর একটা বিন বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স যা আছে ওগুলো বসবে। তো আমরা শুধু ভার্বটা দেখতেছি, ভার্বের কিরকম পরিবর্তন হচ্ছে। পাস্টের দেখ, পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হয়। সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস আদার্স। ভার্ব 2 মানে কি বল? পাস্ট ফর্ম, গুড। সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস আদার্স, তাই তো? তাইলে এটা প্যাসিভে কি হবে দেখ। প্যাসিভের ক্ষেত্রে ওই সেম ভাবে, এখানে যেমন কি বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে কি আসছিল, এম অথবা ইজ অথবা আর আসছিল। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভে আসবে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব 3 প্লাস বাকি যা যা আছে। পাস্ট কন্টিনিউয়াস দেখো, পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা কি ওয়ার প্লাস ভার্বের সাথে কি হবে, ING প্লাস আদার্স যা আছে। আর এটা কি হবে, প্যাসিভে হবে ওয়াজ অথবা ওয়ারের পরে কি হবে, একটা বিং যুক্ত হবে, BE, হ্যাঁ বিং, তারপরে হচ্ছে ভার্ব 3 হবে, তারপরে যা যা আছে। তো এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখ পাস্ট পারফেক্ট।
পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের কি ছিল, সাবজেক্ট প্লাস হ্যাড না, হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস আদার্স। এখানে দেখ কি হচ্ছে, এইখানে হবে হ্যাড বিন, হ্যাডের পরে একটা বিন বসবে প্লাস ভার্ব 3 বসবে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন যেটা করব ওইটা হচ্ছে শেষ, পারফেক্ট টেন্স, এই তো পাস্ট টেন্স শেষ। দেখবো FUTURE, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট দেখ কি হবে, প্রথমে একটা সাবজেক্ট বসবে প্লাস শ্যাল অথবা উইল বসবে, তাই তো, শ্যাল অথবা উইল বসে প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। এটা অ্যাক্টিভের। প্যাসিভের ক্ষেত্রে ভার্ব কি হবে, তখন হবে শ্যাল বি অবলিক উইল বি, তখন হবে শ্যাল বি অবলিক উইল বি, তারপরে ভার্ব 3 বসবে। এটা হচ্ছে প্যাসিভের। এরপরে দেখ, এরপরে আছে আমার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে কি আছে, ফিউচার কন্টিনিউয়াসে হবে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাই তো, এমনই তো হয়। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যখন আমরা প্যাসিভটা করব তখন হবে শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভার্ব 3। সবগুলোরই আমি এক্সাম্পল দিয়ে দেবো, সমস্যা নেই। ভার্ব 3 পর্যন্ত বুঝছিস। এখন এখন যেটা পড়াবো, মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা জানিস কি, বলতো কয়টা মডাল অক্সিলারি ভার্ব? ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ, তারপর হচ্ছে উড। আচ্ছা, মডাল অক্সিলারি। দেখ, মডাল অক্সিলারি যুক্ত যদি থাকে, মডাল অক্সিলারি যুক্ত যদি সেন্টেন্স থাকে, তখন কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয়। তাহলে মডাল অক্সিলারি আমরা জানি ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট, এই জিনিসগুলো থাকে, তাই নয়? এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির ক্ষেত্রে যেটা, ওই মডাল ভার্বটা বসবে, মানে ক্যান কুড মে মাইট যা আছে তার একটা বসবে, তারপর একটা বি বসবে, তারপরে আমার ভার্ব 3 বসবে, তারপরে আদার্স। তো এটা মডাল অক্সিলারি নিয়ম। মডাল ভার্বটা বসার পর একটা কি বসবে, একটা বি বসবে, তারপরে ভার্ব 3 বসবে। এখন তো মোটামুটি কনফার্ম না? আর তাইলে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব, যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব। তো অ্যাক্টিভের ক্ষেত্রে আমার হচ্ছে স্ট্রাকচারগুলো নর্মাল স্ট্রাকচার, যেটা আমি তোর টেন্সে পড়াইছি, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। প্যাসিভের ক্ষেত্রে কি হচ্ছে, প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে ভার্বের যে চেঞ্জটা হবে সেখানে হবে এম অথবা ইজ অথবা আর বসাতে হবে, তারপরে আমি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। এরপরে দেখ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। এখন প্যাসিভের ক্ষেত্রে ভার্বের চেঞ্জটা কি হচ্ছে, এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে দেখ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা স্ট্রাকচার জানি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। আর প্যাসিভের ক্ষেত্রে ভার্বের চেঞ্জটা হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স গেল। পাস্ট ইনডিফিনিট টেন্সে দিয়ে জানি স্ট্রাকচার জানি সাবজেক্ট প্লাস ভার্ব 2 মানে মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস আদার্স। আর প্যাসিভের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্ব 3 বসাইতে হবে, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের আইএনজি প্লাস আদার্স। আর প্যাসিভের ক্ষেত্রে ওয়াজ বিং অথবা ওয়ার বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। আর প্যাসিভের ক্ষেত্রে আমার হচ্ছে ওয়াজ বিং, কি ধরলাম সরি, প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে হ্যাড বিন
প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস যা যা আছে। তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। আর যখন আমি প্যাসিভে যাব তখন আমার হচ্ছে শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, মানে শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। আর এটা যদি আমরা প্যাসিভে যাই তখন হচ্ছে শ্যাল অথবা উইল, তার সাথে একটা বি, তারপরে বিং, অর্থাৎ শ্যাল বি বিং, উইল বি বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস যা যা আছে। আর মডাল অক্সিলারির ক্ষেত্রে কি হচ্ছে, যেমন ক্যান, কুড, মে, মাইট এই ধরনের মডাল ভার্বগুলো থাকতে পারে, সেক্ষেত্রে মডাল ভার্বটা লিখতে হবে, তারপরে একটা বি দিতে হবে, তারপরে আমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ব্লা ব্লা। আচ্ছা, এখন আমরা ভয়েস চেঞ্জের যে মৌলিক স্ট্রাকচার আছে ওইদিকে চলে যাই। ভয়েস চেঞ্জের যে মৌলিক স্ট্রাকচার আছে ওগুলো পড়াবো এখন। ওকে, তাহলে ভয়েস চেঞ্জের যে মৌলিক স্ট্রাকচার আছে এগুলো আমরা একটু দেখি। প্রথম কাজ কি, একটা মানে অ্যাক্টিভ ভয়েস থেকে একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে নিয়ে যেতে হলে আমার প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভের অবজেক্টকে কি করতে হবে, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্টকে আনতে হবে প্লাস দাদা আছে। তারপরে দ্বিতীয় কাজ কি আমার, দ্বিতীয় কাজ হচ্ছে টেন্স অনুযায়ী বি ভার্ব বসাইতে হবে, সাহায্যকারী ভার্ব বা বি ভার্ব বসাইতে হবে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাই তো। 3 নাম্বার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, প্রিপজিশন বসবে। প্রিপজিশন হিসাবে নর্মালি বাই বসে, প্রিপজিশন হিসাবে নর্মালি কি বসে, বাই বসে। এখন বাই ছাড়াও অনেক সময় অর্থ বুঝে অন্যান্য প্রিপজিশন, যেমন কোনো সময় উইথ বসতে পারে, অ্যাড বসতে পারে, ফর, ইন এসবও বসতে পারে। তাহলে আমি 3 নাম্বার ধাপ, টেন্স অনুযায়ী বি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসানোর পর আমাকে একটা প্রিপজিশন বসাইতে হবে, তাই না, প্রিপজিশন বসাইতে হবে। প্রিপজিশন হিসেবে আমি বলছি নর্মালি কি বসে, বাই বসে, বাই বসে, অথবা কোনো সময় উইথও বসে, অনেক সময় আবার কি বসে, ফর বসে, হ্যাঁ, ইন বসে, ইটিসি। এই প্রিপজিশন অনেক সময় বসতে পারে। এবং 4 নাম্বার আমার যে কাজ, 4 নাম্বার কাজটা হচ্ছে অ্যাক্টিভের যে অবজেক্ট, অ্যাক্টিভের যে সাবজেক্ট আছে, হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে ওইটাকে অবজেক্ট বানাইতে হবে। অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে। তো এইটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার আমার হচ্ছে মৌলিক স্ট্রাকচার। হ্যাঁ, এখন দেখ আমি কিছু এক্সাম্পল দেই। একটা এক্সাম্পল কিন্তু প্রথমে দিয়েছিলাম, তাই না, যেমন হি রিডস দ্য নোভেল। তাহলে আমার ওই এটা অনুযায়ী দেখ, হি রিডস দ্য নোভেল, আমি কি করছি, প্রথমে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট বানাইছি। এই অ্যাক্টিভ ভয়েসের আমার অবজেক্ট হচ্ছে দ্য নোভেল ছিল, তো ওইটারে সাবজেক্ট বানাইছি, প্রথমে দ্য নোভেল লিখছি। তারপরে দেখ বলছে টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে। এখন দেখ হি রিডস দ্য নোভেল, এটা কোন টেন্স বল আমারে, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি এখানে কি লিখছিলাম দেখ তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইয়া কি ছিল, প্যাসিভের ক্ষেত্রে এম অথবা ইজ অথবা আর। আচ্ছা, তাহলে দেখ যেহেতু দ্য নোভেল এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি কি বসাইছি, ইজ বসাইছি, তাই তো। তাহলে টেন্স অনুযায়ী একটা সাহায্যকারী ভার্ব বসাইছি, আর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রিডস এর পাস্ট পার্টিসিপল রিড, তাই তো। তারপরে একটা প্রিপজিশন হিসাবে বাই বসবে। এরপরে হচ্ছে আমি বলছি অ্যাক্টিভের সাবজেক্টটা অবজেক্ট করতে হবে, সাবজেক্ট হি, হির অবজেক্ট হচ্ছে হিম। তাহলে স্ট্রাকচারের সাথে কি আমার মিলছে? আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দেখি। দেখ যেমন একটা অ্যাক্টিভ আমি দিচ্ছি, এটা কিন্তু একটু ব্যতিক্রম এক্সাম্পল। হ্যাঁ, দেখ কেমন, উই অল মিস হিম মোস্ট। আমরা সবাই তাকে অনেক কি মিস করেছিলাম বা মনে করেছিলাম, যাই হোক, উই অল মিস হিম মোস্ট। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে উই, উই অল, হ্যাঁ ওইটা হচ্ছে সাবজেক্ট নাকি, উই অল হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট কোনটা, হিম। হিম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি এখন প্যাসিভ করার সময় আমার মেইন কাজ কি, অ্যাক্টিভের অবজেক্টকে কি করব আমি, সাবজেক্ট বানাবো। তাহলে এখানে অবজেক্ট কোনটা, হ্যাঁ হি, তারপরে টেন্স অনুযায়ী এটা হচ্ছে যেহেতু প্রেজেন্ট টেন্স,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার বি ভার্ব কোনটা হবে? এর পরে কি হবে? ইজ হি ইজ। ইজ তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মিস এর, ইন হবে। হ্যাঁ ও সরি, না না না, হ্যাঁ মূল ভার্বের মিসিং, জানি না। জানো না, এম আই ডবল এস ই ডি, মিসড। ও মিস। হ্যাঁ হি ইজ মিসড। তারপরে কি প্রিপজিশন হিসেবে কি এইটার মধ্যে বাই বসে, নরমাল প্রিপজিশন হিসেবে একটা বাই বসবে। পরের কাজ কি? বাই অল অফ আস। বাই অল অফ আস। কিন্তু এখানে দেখ, এখানে আমার অতিরিক্ত একটা ওয়ার্ড আছে, সেটা কি? মোস্ট, তাই তো? এইটা আমি কই বসাবো বলতে পারবি কি? লাস্টে একদম না, লাস্টে। নর্মালি যেটা মানে নিয়ম সেটা হচ্ছে এই যে অতিরিক্ত যে ওয়ার্ডটা আছে এটা আমরা বসাবো বাই এর আগে, প্রিপজিশন আগে। তাহলে হি ইজ মিসড মোস্ট, হি ইজ মিসড মোস্ট বাই অল অফ আস, হি ইজ মিসড মোস্ট বাই অল অফ আস, তাই না? তুই বললি যে সবার লাস্টে বসাবো, হ্যাঁ ওই রকম একটা এক্সাম্পল দেই, তোর কথাও রাখি। তাহলে দেখ অ্যাক্টিভের যদি আমি একটা এক্সাম্পল দেই, আই মেট ইউ ইয়েস্টারডে, এটা মানে কি? পরশুদিন তোমার সাথে আমি দেখা করেছি। আচ্ছা, ইয়েস্টারডে মানে পরশুদিন নাকি? গুড। ইয়েস্টারডে মানে গতকাল, বলো। গতকাল। আচ্ছা, আর এটা হচ্ছে কি, এটা একটা অবশ্যই পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই তো? তাইলে পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে অবজেক্টটা আমার সাবজেক্ট হিসেবে বসবে ইউ। তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। এটা যেহেতু আমার পাস্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব ইউ এর পরে ওয়ার বসে। ইউ এর পরে কি বসে? ওয়ার, যেহেতু ইউ সেকেন্ড পার্সন, ইউ ওয়ার। তারপরে কি বসবে? একটা মূল ভার্বের মানে ভি থ্রি, যেটা মেটের মানে পাস্ট পার্টিসিপল মেটি, তাহলে ইউ ওয়ার মেট। তারপরে একটা কি প্রিপজিশন বাই, তারপরে এই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসবে, আই এর ইয়ে হবে মি। তাইলে দেখ আমি বলছিলাম যে এই এক্সট্রা যেটা থাকে এখানে, ইয়েস্টারটা কিন্তু এক্সট্রাটা বলছিলাম আমি বাই এর আগে বসাইতে, প্রিপজিশনের আগে বসাইতে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি বসাইনি। তুই মনে রাখবি যেগুলো সময় রিলেটেড মানে সময় উল্লেখ করবে এমন কিছু যদি বোঝায় তখন সেটা সবার লাস্টে রেখে দিবি, আর বাদ বাকি যদি অন্য কিছু যাই বোঝায় সেটা চেষ্টা করবি এই প্রিপজিশনের আগে রাখার। তাহলে ঠিক আছে না? বোঝা গেছে?